আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াকতুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তি খেয়ানত করেছে, পরের মালকে আত্মসাৎ করেছে, অবৈধভাবে খেয়েছে, সেই খেয়ানতকৃত মালগুলো, অবৈধ মালগুলো সে ব্যক্তি কিয়ামতের দিন বয়ে নিয়ে আসবে আল্লাহর সম্মুখে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে নিয়ে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে নিয়ে আসবে। সে ব্যক্তি বয়ে নিয়ে আসবে সেই খেয়ানতকৃত মালগুলো, আল্লাহর সম্মুখে উপস্থিত হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, অতঃপর প্রত্যেক নাফসের আল্লাহ পাক রব্বুল আলামিন বদলা দেবেন, পুরোপুরি বদলা দেবেন তাদের কৃতকর্মের। যে বান্দারা তাদের যে কৃতকর্ম, তারা যে কাজ করেছে, কিভাবে কাজ করেছে না করেছে, কিভাবে আমল করেছে না করেছে, তাদের আমলের, তাদের কৃতকর্মের আল্লাহ পাক রব্বুল আলামিন পুরোপুরি বদলা দেবেন, পুরোপুরি বদলা দেবেন, তাতে কোনো রকমের সন্দেহ নেই। ওয়াহুম লা ইউজলামুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কাউরির সঙ্গে জুলুম করবেন না, কাউরের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন খেয়ানত করবেন না, বাড়াবাড়ি করবেন না। যার যেটা হক যেভাবে পাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণভাবে পঙ্খানুপুঙ্খরূপে আদায় করে দেবেন, পুরোপুরি বদলা দেবেন। তাতে কোনো রকমের বাড়াবাড়ি করবেন না, তাতে কোনো রকমের খেয়ানত করবেন না, কোনো জুলুম করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে যেভাবে হক পাওয়ার প্রাপ্য, হক পাবে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আদায় করে দেবেন, তাতে কোনো রকমের সন্দেহ নেই। ইসলাম ধরে দেখেন আমার, আমরা যেন কাউরের মাল যেন অবৈধভাবে না ভক্ষণ করি, না হয়, আমরা যেন কাউরের সঙ্গে জুলুম না করি, আমরা যেন কাউরের হকতারাফি যেন না করি, আমরা যেন আমানতের খেয়ানত না করি, আমরা ভালোভাবে বান্দাদের হক আদায় করব, আমরা ভালোভাবে বান্দাদের সঙ্গে মিলেমিশে থাকব, আমরা কাউরের সঙ্গে অন্যায় করব না। আল্লাহ যেন আমাদেরকে হেফাজতে রাখেন, আল্লাহ যেন আমাদেরকে সহি সালামতে রাখেন। আমিন, আল্লাহুম্মা আমিন।